ফের মেট্রোয় বিভ্রাট। প্রায় 2 ঘন্টা হয়ে গিয়েছে নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছে মেট্রো চলাচল। কি কারণে মেট্রো চলাচল বন্ধ, কখন পরিষেবা স্বাভাবিক হবে জানবো। আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য রয়েছে। অরিত্রিক, বরানগরের কাছে সমস্যাটা হয়েছে। বরানগরের যে স্টেশন, সেখানে যখন ট্রেনটি ঢোকে সেখানে থার্ড লাইন থেকে একটি রেক দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছিল, সেই রেকটি তখন বিদ্যুৎ সংযোগ নিতে পারছিল না এবং সেই সমস্যার জন্য সেটা তখনই ওখানে আটকে পড়ে। প্রাথমিকভাবে দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়, তারপরে দমদম থেকে নোয়াপাড়া অব্দি মেট্রো চালানো সম্ভব হয়েছে। এখন নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ রয়েছে। দুপুর 1:52 থেকে এই পরিস্থিতি, প্রায় 2 ঘন্টা হয়ে গেল, এখনো পর্যন্ত পরিষেবা স্বাভাবিক করা যায়নি। প্রসঙ্গত বলে রাখা দরকার, গত বৃহস্পতিবারও কিন্তু একটা লম্বা সময়, প্রায় 7 ঘন্টার মতন সময় ঠিক এইভাবেই এই একই রুটে একই কারণেও মেট্রো বন্ধ ছিল, তারই পুনরাবৃত্তি বলা চলে এবং এখনো পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে, এমনটাই কিন্তু মেট্রো কর্তারা মনে করছেন। সৌমেন, অরিত্রিক, তুমি আমাদের সঙ্গে থাকো। মেট্রো কর্তৃপক্ষ কি বলছেন শোনাবো। আমরা অবশ্যই মেট্রো কর্তৃপক্ষের বক্তব্য আপনাদের শোনাবো। অরিত্রিক, তোমার কাছ থেকে জানতে চাইবো যে মেট্রো কর্তৃপক্ষ এখনো পর্যন্ত কি বলছে, কতক্ষণের মধ্যে পরিষেবা স্বাভাবিক হতে পারে? দেখো, পুরো বিষয়টি তারা কিন্তু বলছেন যে নজরে রাখা হয়েছে এবং ইঞ্জিনিয়াররা পরিস্থিতি দেখছেন। যেহেতু থার্ড লাইনের বিদ্যুৎ সংযোগ যদি না নিতে পারে মেট্রো, তাহলে সেই লাইনে কোনোভাবেই মেট্রো চালানো সম্ভব হয় না। তাই পুরো বিষয়টি তারা ঠিক করতে কিছুটা সময় লাগছে, এমনটাই কিন্তু বলা হচ্ছে। এই গত বৃহস্পতিবার যখন এই পরিস্থিতি তৈরি হয়েছিল, তখন দেখা গেছিল প্রায় 7 ঘন্টা সময় লেগে গেছিল এবং তারপরেও মেট্রো পরিষেবা স্বাভাবিক হলেও রাত্রিবেলা অবধি তার জের বইতে হয়েছিল গোটা পরিষেবাকে। আজকেও সেই পরিস্থিতির পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। এখনো পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি, তার ফলে মেট্রো চলাচল এখনো নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত বন্ধ রয়েছে। নোয়াপাড়া থেকে কবি সুভাষ বা নিউ গড়িয়া পর্যন্ত মেট্রো পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে। আর কতক্ষণ এই পরিস্থিতি থাকে সেটাই এখন মেট্রো কর্তারা নজরে রাখার চেষ্টা করছেন। ধন্যবাদ অরিত্রিক। বারুইপুরে খুন তৃণমূল কর্মী, বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে খুনের অভিযোগ, আর এই ঘটনায় শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ করছে পরিবার। আমরা এই বিষয়ে কথা বলবো। আমাদের প্রতিনিধি হিন্দল দে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। হিন্দল, শাসক দল অভিযোগ করছে বিরোধীদের দিকে, বিরোধীরা সরাসরি অভিযোগ করছে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের দিকে, কিন্তু পুলিশ কি বলছে, কেন খুন করা হলো? দেখো, পুলিশ কতগুলো বিষয়কে সামনে রেখে কিন্তু তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। কেননা এই যে মৃত তৃণমূল কর্মী, যার নাম সাইদুল আলী শেখ, তাকে কিন্তু খুনের নেপথ্যে যে বা যারা রয়েছে তাদের সঙ্গে কিন্তু 4 বছর আগে থেকেই গন্ডগোল লেগেছিল, তেমনটা কিন্তু তার পরিবারের সদস্যরাই বলছে। তোমাকে দেখাবো সোমেন, তুমি দেখতে পাচ্ছ এই যে বাড়ি, এটাই কিন্তু সাইদুল আলী শেখের বাড়ি। একেবারে বাড়ির সামনে নৃশংসভাবে তাকে কুপিয়ে পিটিয়ে খুনের ঘটনা ঘটে। এই বাড়ির গেট থেকে মাত্র 25 পা দূরে এই যে এখানে অটোটি দাঁড় করানো রয়েছে, তার পাশেই কিন্তু খুনের ঘটনা ঘটে গতকাল রাত 8:30 নাগাদ। এই খুনের নেপথ্যে যারা রয়েছে তাদের মধ্যে আইজুল এবং সাদ্দাম, এরা হচ্ছে মূল অভিযুক্ত, তেমনটাই কিন্তু তার পরিবারের সদস্যরা স্পষ্টত অভিযোগ করছেন এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও তেমনটাই বলা হচ্ছে যে বিজেপি এবং সিপিএম যৌথভাবে এই খুন করেছে। যদিও এই খুনের নেপথ্যে কিন্তু বিজেপি সিপিএম নেই, তেমনটা তারা স্পষ্টভাবে জানিয়ে বলেছে। তৃণমূলের অন্তর্দ্বন্দ্বে, অন্তর্কলহের কারণে, এলাকা দখলের কারণেই কিন্তু, দখল কে করবে সেই কারণেই কিন্তু এই খুনের ঘটনা। তোমাকে বলে রাখি, পুলিশ কিন্তু এখনো পর্যন্ত গোষ্ঠীদ্বন্দ্ব বা রাজনৈতিক কোনো কারণ রয়েছে সেই বিষয়টা মাথায় রেখে কাজ করছে না। তারা যেটা করতে চাইছে যে সাইদুলের সঙ্গে এই আইজুল বা সাদ্দাম, এদের কি শত্রুতা ছিল। এই যে পাশেই একটি মাঠ, যে মাঠটি দেখাতে বলবো, এই মাঠটিকে নিয়ে কিন্তু দীর্ঘদিনের একটা গণ্ডগোল ছিল সাইদুলের সঙ্গে আইজুলদের, এবং সেই মাঠের যে এই মাঠ কার, সেই মাঠের দখলদারি নিয়েও কিন্তু একটা গণ্ডগোল ছিল। পাশাপাশি এই যে মাঠ, অর্থাৎ কিনা এই সম্পত্তি সংক্রান্ত কারণে গণ্ডগোল, নাকি আর্থিক লেনদেন সংক্রান্ত গণ্ডগোল, নাকি ব্যক্তিগত কোনো শত্রুতা ছিল, যে শত্রুতার জেরেই এই তৃণমূল কংগ্রেস কর্মীকে খুন করা হলো। তোমাকে দেখাবো সামনের যে ক্লাব রয়েছে বালবান ক্লাব, সেই বালবান ক্লাবের সদস্যই কিন্তু এই অভিযুক্তরা। এই বালবান ক্লাবটি কিন্তু আপাতত সিল করে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। মহিলা পুলিশ কর্মীরা, র্যাফের কর্মীরা তারা বসে রয়েছেন, বিভিন্ন জায়গায় পুলিশ কর্মীরা তারা বসে রয়েছেন গোটা এলাকায়, যাতে কোনো রকমভাবে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। ইতিমধ্যেই মোট 12 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে এখনো পর্যন্ত, পুলিশ সূত্রে যেটা খবর। এই গোটা ঘটনায় যে বিভাস সর্দার, যিনি কিনা বারুইপুর পূর্বের বিধায়ক, তারই ঘনিষ্ঠ হচ্ছে অভিযুক্ত আইজুল, তেমনটাই তার পরিবারের সদস্যরা, অর্থাৎ না মৃত তৃণমূল কংগ্রেস কর্মীর সদস্যরা, পরিবারের সদস্যরা তেমনটাই অভিযোগ করছেন। যদিও এ বিষয়ে
বিভাস সর্দারের সঙ্গে আমরা যখন ফোনে যোগাযোগ করেছিলাম, বিভাস সর্দার স্পষ্টত বলেছেন সেটা তার বিধানসভা কেন্দ্র এলাকা নয়, খুনের ঘটনা সম্বন্ধে তিনি কিছু জানেন না, বা যা অভিযোগ করছে সে বিষয়ে তার কিছু বলার নেই এবং তিনি ক্যামেরার সম্মুখীন হতে চান না। এই গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া চলছে। এখানকার যিনি বিধায়ক রয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায়, তিনি বলেছেন যে বা যারাই থাকুক না কেন ঘটনা যেন সঠিকভাবে তদন্ত হয়, সেই দাবি কিন্তু স্থানীয় বিধায়ক জানিয়েছেন। সোমেন, ধন্যবাদ হিন্দু।